নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বং হিন্দি ডায়েরিজ চ্যানেলে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, অপরা একাদশী হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র এবং শক্তিশালী একাদশীগুলোর মধ্যে একটি। শাস্ত্রে বলা হয়েছে এই একাদশীর ব্রত ভক্তি ভরে পালন করলে মানুষের বহু জন্মের পাপ নষ্ট হতে পারে এবং জীবনে সুখ, শান্তি ও ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে। এই কারণে অপরা একাদশীকে অনেকেই পাপ নাশিনী একাদশীও বলে জানে। কিন্তু কেন এই একাদশী এত গুরুত্বপূর্ণ? অপরা একাদশীর আসল ইতিহাস কি? এই ব্রতের সঙ্গে জড়িয়ে আছে কোন পৌরাণিক কাহিনী? আর কেন ভগবান বিষ্ণুর এই বিশেষ তিথিকে এত ফলদায়ক বলে মনে করা হয়? অনেক মানুষ আছেন যাদের জীবনে একের পর এক সমস্যা চলতেই থাকে। কখনো অর্থের অভাব, কখনো সংসারের অশান্তি, আবার কখনো মানসিক কষ্ট মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। শাস্ত্রে বলা হয়েছে এমন সময় ভক্তি ভরে অপরা একাদশীর ব্রত পালন করলে মন শান্ত হয় এবং ভগবানের কৃপায় জীবনে নতুন আশার আলো আসতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানবো অপরা একাদশী সম্পূর্ণ মাহাত্ম্য, ব্রত কাহিনী, এই দিনে কি করলে পুণ্য লাভ হয়, কোন কাজগুলো ভুলও করা উচিত নয় এবং কিভাবে সঠিক নিয়মে এই ব্রত পালন করতে হয়। পাশাপাশি জানবো 2026 সালের অপরা একাদশীর সঠিক তারিখ, তিথির সময় এবং পালন সময় সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজকের এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা অনেক ভক্তই জানেন না। আর যদি আপনি ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে চান তাহলে ভিডিও শুরু করার আগে ভক্তি ভরে কমেন্টে লিখুন জয় শ্রী হরি। হিন্দু ধর্মে একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়, আর সেই একাদশীগুলোর মধ্যেই অপরা একাদশী বিশেষ গুরুত্বপূর্ণ। বিশ্বাস করা হয় এই দিনে ভগবান বিষ্ণুর ভক্তি ভরে পুজো ও উপবাস করলে জীবনের বহু পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মানুষের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। পুরাণ অনুযায়ী অপরা একাদশীর ব্রত পালন করলে এমন পুণ্য লাভ হয় যা বহু তীর্থযাত্রা, দান ও যজ্ঞের সমান বলে ধরা হয়। এই একাদশী মানুষের ভুল, পাপ ও নেতিবাচক কর্মের প্রভাব কমাতে সাহায্য করে। তাই এই তিথিকে পাপ নাশিনী একাদশী বলেও অনেকে জানেন। এই দিনে ভোরে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। অনেকে সারাদিন উপবাস রাখেন এবং বিষ্ণু মন্ত্র জপ করেন। বিশেষ করে তুলসী পাতা ও প্রদীপ দিয়ে ভগবান বিষ্ণুর আরাধনা করলে শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। অপরা একাদশী শুধু উপবাসের দিন নয়, এটি আত্মশুদ্ধি ও ভক্তির একটি বিশেষ সুযোগ। এই দিনে মানুষ নিজের ভুল কাজের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং নতুনভাবে জীবন শুরু করার প্রার্থনা করে। শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি সত্য মন থেকে এই ব্রত পালন করেন তার জীবনে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে। মানসিক শান্তি বৃদ্ধি পায়, সংসারের কষ্ট কমে এবং ভগবানের আশীর্বাদ লাভ হয়। তাই অপরা একাদশীর এই পবিত্র দিনে ভক্তি ভরে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করুন এবং জীবনের সুখ ও শান্তির প্রার্থনা করুন। এখন আমরা জানবো অপরা একাদশীর ব্রত কাহিনী নিয়ে। প্রাচীনকালে মহিধ্বজ নামে এক ধার্মিক ও দয়ালু রাজা ছিলেন। তিনি সর্বদা সত্যের পথে চলতেন এবং ভগবান বিষ্ণুর ভক্তি করতেন। তিনি তার ছোট ভাই বজ্রধ্বজ ছিল অত্যন্ত হিংসুটে ও নিষ্ঠুর স্বভাবের। সে নিজের ভাইয়ের সুখ ও জনপ্রিয়তা সহ্য করতে পারত না। একদিন গভীর রাতে বজ্রধ্বজ ক্রোধে অন্ধ হয়ে মহিধ্বজকে হত্যা করে এবং তার দেহ জঙ্গলের একটি পিপল গাছের নিচে পুঁতে দেয়। অন্যায় মৃত্যুর কারণে মহিধ্বজের আত্মা শান্তি পায়নি এবং সে প্রেত হয়ে সেই জঙ্গলে ঘুরে বেড়াতে থাকে। সেই পথ দিয়ে যাওয়া মানুষদেরও সে ভয় দেখাতো। কিছুদিন পরে এক মহান ঋষি সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। নিজের তপস্যার শক্তিতে তিনি বুঝতে পারলেন যে সেখানে এক অশান্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে। তখন মহিধ্বজের আত্মা ঋষির সামনে উপস্থিত হয়ে নিজের দুঃখের কথা জানায় এবং মুক্তির উপায় প্রার্থনা করে। ঋষি করুণায় ভরে গেলেন। তিনি অপরা একাদশীর দিনে ভগবান বিষ্ণুর ব্রত পালন করলেন এবং সেই ব্রতের সমস্ত পুণ্য মহিধ্বজের আত্মাকে দান করলেন। অপরা একাদশীর মহাশক্তির প্রভাবে সঙ্গে সঙ্গে মহিধ্বজ প্রেত যোনি থেকে মুক্তি পেয়ে দিব্য রূপ ধারণ করেন এবং স্বর্গলোকে গমন করেন। এই কারণেই শাস্ত্রে
অপরা একাদশীকে অত্যন্ত পবিত্র ও পাপ নাশকারী একাদশী বলা হয়। বিশ্বাস করা হয় এই দিনে ভক্তি ভরে উপবাস বা ভগবান বিষ্ণুর পুজো করলে জীবনের বহু পাপ দূর হয় এবং আত্মা শান্তি লাভ করে। তাই অপরা একাদশীর এই পবিত্র দিনে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করুন এবং সত্য ও ধর্মের পথে চলার সংকল্প নিন। বছরে অনেক একাদশী আসে, কিন্তু অপরা একাদশীকে শাস্ত্রে খুবই শক্তিশালী বলে উল্লেখ করা হয়েছে। বলা হয় এই একদিন যদি ভক্তি ও নিষ্ঠার সঙ্গে কাটানো যায় তাহলে মানুষের জীবনের বহু কষ্ট ও নেতিবাচক প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করে। এই দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি রাখা। শুধু উপবাস করলেই হয় নয়, মন থেকেও শান্ত ও পবিত্র থাকার চেষ্টা করতে হয়। অনেকেই সকালে ঘুম থেকে উঠে বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে পরিবেশ পবিত্র করেন এবং তারপর বিষ্ণুর পুজো করেন। অপরা একাদশীতে তুলসী পাতার বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় ভগবান বিষ্ণুকে তুলসী অর্পণ করলে তিনি খুব দ্রুত প্রসন্ন হন। তাই এই দিনে তুলসী পাতা দিয়ে পুজো করলে শুভ ফল পাওয়া যায়। অনেক ভক্ত সারাদিন ভজন কীর্তন বা গীতা পাঠ করেন, কারণ এই দিনটিকে শুধু ব্রত নয়, ভক্তির দিন হিসেবেও দেখা হয়। কেউ কেউ রাতে জেগে ভগবানের নাম স্মরণ করেন, যাকে জাগরণ বলা হয়। শাস্ত্রমতে এটিও অত্যন্ত পুণ্যদায়ক। অপরা একাদশীতে দান করাও খুব শুভ বলে ধরা হয়। বিশেষ করে জল, ফল, চাল, ডাল বা বস্ত্র দান করলে তা বহুগুণ পুণ্য দেয় বলে বিশ্বাস করা হয়। কারণ এই দিনে করা ভালো কাজের ফল সাধারণ দিনের তুলনায় অনেক বেশি হয় বলে মনে করা হয়। তবে শুধু পুজো করলেই হবে না, এই দিনে কাউকে কষ্ট না দেওয়া, মিথ্যা কথা না বলা এবং রাগ নিয়ন্ত্রণ করাও খুব গুরুত্বপূর্ণ। কারণ ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য মানুষের মন পরিষ্কার হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই অপরা একাদশীর দিনে শুধু নিয়ম পালন নয়, নিজের মন ও আচরণকেও ভালো করার চেষ্টা করুন। ভক্তি, দয়া ও শান্ত মন নিয়েই এই পবিত্র দিন পালন করলে তবেই প্রকৃত পুণ্য লাভ হয়। অপরা একাদশী হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র একটি তিথি। এই দিনে ভগবান বিষ্ণুর উপবাস ও পুজো করলে শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। কিন্তু শাস্ত্রে এমন কিছু কাজেরও কথা বলা হয়েছে যেগুলো অপরা একাদশীর দিনে করা একদমই উচিত নয়। অনেকেই অজান্তেই ভুলগুলো করে ফেলেন, যার কারণে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না। সবচেয়ে আগে এই দিনে রাগ ও ঝগড়া থেকে দূরে থাকতে হবে বলা হয়। অপরা একাদশী শুধু উপবাসের দিন নয়, এটি মনকে শান্ত ও পবিত্র রাখারও দিন। তাই কারোর সঙ্গে খারাপ ব্যবহার বা কটু কথা বলা এড়িয়ে চলা উচিত। এই দিনে মিথ্যা কথা বলা বা কাউকে ঠকানো অশুভ বলে মনে করা হয়। শাস্ত্রে বলা হয়েছে একাদশীর আসল উদ্দেশ্য হলো নিজের মন ও আচরণকে শুদ্ধ করা। তাই খারাপ চিন্তা ও ভুল কাজ থেকে দূরে থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকেই একাদশীর দিন ভুল করে তামসিক খাবার খেয়ে ফেলেন। বিশেষ করে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন বা মদ্যপান এই দিনে সম্পূর্ণ নিষিদ্ধ বলে ধরা হয়। ভক্তরা সাধারণত ফলাহার বা সাত্ত্বিক খাবার গ্রহণ করেন। অপরা একাদশীর দিনে গাছপালা বা তুলসী গাছ ক্ষতি করাও শুভ নয় বলে মনে করা হয়, কারণ তুলসীকে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় বলে ধরা হয়। এই দিনে বেশি ঘুমানো বা অলস সময় কাটানো ঠিক নয়। অনেক ভক্ত ভগবানের নাম জপ, ভজন বা ধর্মীয় বই পাঠ করে দিন কাটান। এতে মন শান্ত থাকে এবং ভক্তি বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ব্রত শুধু শরীরের উপবাস নয়, মনেরও উপবাস। তাই হিংসা, অহংকার ও নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকাই অপরা একাদশীর আসল নিয়ম। তাই এই পবিত্র দিনে ভুল কাজ এড়িয়ে ভক্তি ভরে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করুন এবং জীবনের সুখ, শান্তি ও ইতিবাচকতার প্রার্থনা করুন। হিন্দু ধর্মে প্রতিটি একাদশীর আলাদা মাহাত্ম্য ও ইতিহাস রয়েছে। আর অপরা একাদশীকে এমন এক পবিত্র তিথি বলা হয় যা মানুষের জীবনের পাপ ও ভুল কর্মের প্রভাব কমাতে সাহায্য করে। এই একাদশীর উল্লেখ বিশেষভাবে পুরাণে পাওয়া যায়। প্রাচীনকালে ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য কি? এই ব্রত পালন করলে মানুষ কি ফল লাভ করে? তখন ভগবান শ্রীকৃষ্ণ অপরা একাদশীর মহিমা ও ইতিহাস বর্ণনা করেন। শ্রীকৃষ্ণ বলেন, এই একাদশী এতই শক্তিশালী যে এটি মানুষের বহু জন্মের পাপ নষ্ট করতে সক্ষম।
শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি ভক্তি ভরে অপরা একাদশীর উপবাস ও পুজো করেন তিনি এমন পুণ্য লাভ করেন যা বহু তীর্থযাত্রা, দান বা যজ্ঞের সমান। এই একাদশীর সঙ্গে জড়িয়ে আছে এক রাজ্যের ঘটনা। সেই রাজ্যে এক ধর্মপরায়ণ রাজা ছিলেন, যিনি সবসময় সত্য ও ন্যায়ের পথে চলতেন। কিন্তু ভাগ্যের কারণে তিনি অন্যায়ের শিকার হন এবং মৃত্যুর পরে তার আত্মা শান্তি পায়নি। পরে এক মহান ঋষি অপরা একাদশীর ব্রত পালন করে সেই পুণ্য রাজাকে দান করেন। তখন সেই আত্মা মুক্তি লাভ করে এবং স্বর্গে গমন করে। সেই থেকেই বিশ্বাস করা হয় অপরা একাদশী শুধু উপবাসের দিন নয়, এটি আত্মশুদ্ধি ও মুক্তির পথ। এই ব্রত মানুষকে নিজের ভুল বুঝতে শেখায় এবং নতুনভাবে সৎ পথে চলার শক্তি দেয়। আজও লক্ষ লক্ষ ভক্ত এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করেন, উপবাস রাখেন এবং শান্তি ও আশীর্বাদের প্রার্থনা করেন। কারণ শাস্ত্রমতে সত্য মন ও ভক্তি নিয়ে পালন করা অপরা একাদশীর ব্রত জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। অনেক মানুষের জীবনে একের পর এক সমস্যা লেগেই থাকে। কখনো অর্থের কষ্ট, কখনো সংসারের অশান্তি, আবার কখনো মানসিক চাপ মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। শাস্ত্রে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে ভক্তি ভরে অপরা একাদশীর ব্রত পালন করলে মানসিক শক্তি ও ইতিবাচকতা বৃদ্ধি পেতে পারে। অপরা একাদশীর দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই যাদের জীবনে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে, তারা এই দিনে সকালবেলা স্নান করে পরিষ্কার পোশাক পরে ভগবান বিষ্ণুর সামনে প্রদীপ জ্বালাতে পারে। বিশ্বাস করা হয় এই দিনে তুলসী পাতা দিয়ে বিষ্ণুর পুজো করলে শুভ ফল পাওয়া যায়। তাই একটি ছোট তুলসী পাতা ভক্তি ভরে অর্পণ করাও অত্যন্ত পুণ্যদায়ক বলে মনে করা হয়। অনেকেই এই দিনে ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করেন। শাস্ত্রে বলা হয়েছে, ভক্তি ভরে নাম স্মরণ করলে মন ধীরে ধীরে শান্ত হয় এবং নেতিবাচক চিন্তা কমতে শুরু করে। যাদের সংসারে অশান্তি বেশি, তারা এই দিনে রাগ ও তর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন। কারণ অপরা একাদশী শুধু উপবাসের নয়, নিজের মনকে শান্ত রাখারও দিন। সম্ভব হলে দরিদ্র মানুষকে অন্ন বা বস্ত্র দান করুন, কারণ শাস্ত্রে দানকে অত্যন্ত শুভ কাজ হিসেবে বলা হয়েছে। অনেকেই বিশ্বাস করেন এই দিনে করা দান জীবনের বাধা দূর করতে সাহায্য করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই দিনে ভগবানের কাছে শুধু নিজের কষ্ট দূর করার প্রার্থনা নয়, ধৈর্য ও সঠিক পথে চলার শক্তিও প্রার্থনা করা উচিত। কারণ জীবনের পরিবর্তন ধীরে ধীরে আসে, আর ভক্তি মানুষকে সেই শক্তিটাই দেয়। তাই যদি মনে হয় জীবনে কষ্ট কমছে না, তাহলে অপরা একাদশীর এই পবিত্র দিনে শান্ত মন নিয়ে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করুন এবং নতুন আশায় এগিয়ে চলার প্রার্থনা করুন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানলাম অপরা একাদশীর মাহাত্ম্য, এর পবিত্র ইতিহাস, ব্রত কাহিনী, ব্রত পালনের নিয়ম এবং এই দিনে কোন কাজ করলে পুণ্য লাভ হয় আর কোন কাজগুলো এড়িয়ে চলা উচিত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অপরা একাদশী সম্পর্কে নতুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। শাস্ত্রে বলা হয়েছে, মানুষের জীবনে যতই কষ্ট, বাধা বা অশান্তি আসুক না কেন, ভগবানের প্রতি ভক্তি বা বিশ্বাস মানুষকে মানসিক শক্তি দেয়। আর সেই কারণেই অপরা একাদশীর মতো পবিত্র তিথিকে আত্মশুদ্ধি ও নতুনভাবে ভালো পথে চলার একটি বিশেষ সুযোগ হিসেবে দেখা হয়। এই দিনে শুধু উপবাস করাই নয়, নিজের মনকে শান্ত রাখা, খারাপ চিন্তা থেকে দূরে থাকা এবং ভগবান বিষ্ণুর নাম স্মরণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বাস করা হয় সত্য মন থেকে করা প্রার্থনা কখনো বিফলে যায় না। তাই এই পবিত্র দিনে নিজের এবং পরিবারের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন। আপনাদের মধ্যে যারা অপরা একাদশীর ব্রত পালন করেন, তারা কমেন্টে অবশ্যই জয় শ্রী হরি লিখে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করুন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কারণ এই চ্যানেলে নিয়মিত এমন ধর্মীয়, ব্রত, পুজো ও আধ্যাত্মিক বিষয়ে ভিডিও আপলোড করা হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ সর্বদা আপনাদের ও আপনাদের পরিবারের ওপর বজায় থাকুক। আপনার দিনটি শুভ হোক। ধন্যবাদ। জয় শ্রী হরি।